নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজ আমি শেয়ার করব ভীষণ মুচমুচে স্ন্যাক্সের রেসিপি। এটা যতটা তাড়াতাড়ি বানানো যায় আর ততটাই টেস্টি হয় খেতে। এটা একবার বানালে আগামী 3 মাস অবধি রেখে দিতে পারবে। এইভাবে যদি তোমরা বাড়িতে বানাও তাহলে সবারই কিন্তু পছন্দ হবে আর বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বাদামের মুচমুচে স্ন্যাক্সটা তৈরি করি। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চিনে বাদাম। বাদাম তোমাদের পছন্দ মতো নেবে। আর নিয়ে নিচ্ছি বেসন। বেসনের ভাগটা কিন্তু পরিমাণ মতন নিতে হবে। যতটা বাদাম তার অর্ধেকটা নিতে হবে বেসন। এবার একটা ব্যাটার তৈরি করব, তার জন্য নিয়ে নিলাম আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিচ্ছি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর আমি এখানে 3 চামচ চালের গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি সামান্য হিং। এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা দেখো আমি গাঢ় করেছি। এইবার আমি বেসনের ব্যাটারটার মধ্যে বাদাম মিশিয়ে একটা কোট করে নিচ্ছি। বেসনটা কিন্তু একটু ঘনই রাখতে হবে। তারপরে আমি কড়াইতে তেল গরম করে এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতন ভেজে নেব। দেখবে একদম মচমচে হয়ে যাবে। দেখো বাদামগুলো দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে নাড়ব। বাদামের এই পকোড়া কিন্তু ভীষণ মচমচে হবে। বারবার আমি নেড়ে দেব। এবার লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার আমি বাদবাকি বাদামের পকোড়াগুলো ভেজে নেব। বাদামের পকোড়াগুলো এবার বারবার আমি নেড়ে দেব যাতে একটার সাথে একটা না লেগে যায়। এইভাবে আমি বাদামগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। দেখো এবার আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি একটু বিট নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে রাখবো। সবশেষে পকোড়াগুলোর সাথে মিশিয়ে দেব। খেতে ভালো লাগবে। দেখো আমার তৈরি হয়ে গেছে মুচমুচে বাদামের পকোড়া। বানাতে যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আমার আজকের এই বাদামের মুচমুচে পকোড়া যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।